সময় শুরু এখন। আমি প্রথমেই বলবো, কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলতে শোনা গেছে যে মৃত্যু কুম্ভ না অমৃত কুম্ভ। এখানে একটা কথা বলি, মৃত্যু কুম্ভই হোক যাই হোক না কেন, ওনাদেরকে ঘুমটা কুম্ভকর্ণের মতো, কুম্ভের থেকে ঘুম ভেঙে হঠাৎ করে মনে হলো হায় হায় গেল সব ঘেটে গেল, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এই হয়ে গেছে তাই হয়ে গেছে। ওনাদেরই সাংসদদের দেখা যায় গেরুয়া বসন পরে রুদ্রাক্ষ ধারণ করে কুম্ভ মেলাতে গিয়ে স্নান করতে, তখন কিন্তু ওনারা কোনো কথা বলেন না। আমি জানি না ওনাদের ভেতরে কি হয়েছে, গন্ডগোল কিছু হয়েছে, তার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলা হবে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এবার আমি বলবো কিছু স্ট্যাম্পেডের ঘটনা যেটা নিয়ে এত কথা বলা হচ্ছে, এটা জেনে রাখা দরকার। এই তৃণমূলের আমলেই কিন্তু 2013 সালে 14ই অক্টোবর হাওড়া, আমার জেলা হাওড়া, এই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে পদপিষ্ট হয়ে দুর্গাপুজোয় বিসর্জনের সন্ধ্যেবেলায় 10 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। শুধু তাই নয়, হ্যাঁ আমি আসছি সজল, একটা করে। তারপর 2019-এর 13ই অগস্ট দক্ষিণ 24 পরগনার কাঁচরাপাড়ার বিদ্যাসাগরের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কিছু না হলেও প্রায় 50 থেকে 100 জন মানুষের জমায়েতে কিছু লক্ষ মানুষের জমায়েতে 50 থেকে 100 জনের বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন। নট অনলি দ্যাট, কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, সিপিআইএম এর আমলে 1980 সালে 21শে জানুয়ারি ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলা হয়েছিল, সেই ভিড়ে স্ট্যাম্পেড হয়ে প্রায় কিছু না হলে 50 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো কি সবাই ভুলে গেছে? এখন বললেই হবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। আরে ভাই, ধর্ম নিয়ে রাজনীতি যদি হয়েও থাকে, সেটা তো প্রথম পথ প্রদর্শন করেছেন এই গভর্নমেন্ট, আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছেন, তারা দুর্গাপুজোর কার্নিভাল করছেন, খুব ভালো কথা কার্নিভাল করছেন, কিন্তু সেই কার্নিভালের জন্যে কত মানুষের যে খরচ খরচাগুলো হয়, সেই খরচ খরচাগুলোতে গরিব মানুষদেরকে অনেক হেল্প করা যেত, স্কুলের উন্নয়নের কাজে লাগানো যেত। উন্নয়ন বলে কোনো উন্নয়ন তো পশ্চিমবঙ্গে নেই, যার জন্য আজকে আমাদের চাকরি করতে হয় পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়ে। দিনের পর দিন ধরে আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা চাকরি করতে যাই পশ্চিমবঙ্গের বাইরে। উন্নয়ন তো কিছু নেই, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য একটা পার্টিকুলার কমিউনিটিকে ওনারা হাইলাইট করছেন। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কটা হিন্দুদের জন্য কাজ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার করেছেন? এবং কুম্ভ মেলাতে বাকি যে সমস্ত স্টেট যা যা সুবিধা দিচ্ছে, তার 1%ও কি আমাদের স্টেট থেকে দেওয়া হয়েছে? এবার হচ্ছে কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যে যারা নিহত হয়েছেন তাদের মৃতদের পরিবারকে কোনো রকম ক্ষয়ক্ষতি দেওয়া হয়নি। না, ক্ষয়ক্ষতি দেওয়া হয়নি, কারণ এখানেই আবার প্রমাণিত হচ্ছে যে ধর্মর সাথে রাজনীতিকে তারাই বারবার জড়াচ্ছে, যার জন্য দিস ইজ প্রুভেন অ্যান্ড এভিডেন্স আছে আমাদের কাছে যে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল, গাড়ি থেকে নেমে এসে বলা হয়েছিল আমায় কেন গালাগালি দেওয়া হচ্ছে। আজকে জয় শ্রীরাম স্লোগানটাকে গালাগালি বলে যখনই প্রেজেন্ট করা হয়, এর থেকে বড় উদাহরণ থাকতে পারে না যে হিন্দু ধর্মের প্রতি কতটা বিরূপতা একটা মানুষের বা একটা গোষ্ঠীর থাকতে পারে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে রীতিমতো প্রভোগ করা হয় যে যাতে আমরা আমাদের ধর্মটাকে সেইভাবে রেসপেক্ট না করি। আজকে ভোট ব্যাংকের জন্যে নামাজ পড়া থেকে শুরু করে অনেক কিছু করা হয়, যেগুলো দেখে চোখে লাগলেও আমাদের কিছু বলার উপায় থাকে না, কারণ কিছু বলতে গেলেই ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। এই তো আমাদের অবস্থা। এবার কামিং টু দ্য পয়েন্ট অফ ধর্মা অ্যান্ড কর্মা, সেটা তো ওপরওয়ালাই বলবে, কিন্তু কথাটা হচ্ছে কুম্ভ মেলা নিয়ে এত কথা কেন হচ্ছে? এই কুম্ভ মেলা যেটা, এটা তো আর মোদী সরকার তো ঠিক করে দেয়নি যে না এত তারিখে হবে এ হবে, এটার একটা ক্যালকুলেশন থাকে, মাইথোলজিক্যাল ক্যালকুলেশন। এগুলো কিন্তু সবই হচ্ছে সেই ক্যালকুলেশন ওয়াইজ, কারণ কুম্ভের একটা ইতিহাস আছে, এটা যে সমুদ্র মন্থন হয়েছিল, কারণ মাইথোলজি পড়াশোনা করে যেটুকু জানি, সমুদ্র মন্থনের যে অমৃত উঠেছিল সেইখানেই একটা ব্যাপার আছে যে 4টে জায়গা আছে, সেই 4টে জায়গার মধ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে, এবং এটা সবটাই পূর্ব ক্যালকুলেটেড। এটার মধ্যে মোদী সরকারের কোনো হাত নেই, নরেন্দ্র মোদীরও কোনো হাত নেই, যোগীজিরও কোনো হাত নেই। তারা জাস্ট ফলো করছে আমাদের হিন্দু ধর্ম, আমাদের রুটটাকে। সেই ধর্ম যদি তারা ফলো না করে, কেন করবে না? আমরা তো কোনো এই যে কুম্ভ মেলাকে সাপোর্ট করে, এটা তো কোনো আমরা গর্হিত অপরাধ করছি না, আমরা আমাদের রুটটাকে ফলো করছি। উই আর জাস্ট ট্রাইং টু সেভ আওয়ার কমিউনিটি, কারণ যে হারে সংখ্যালঘু লোকজন বাড়তে শুরু করেছে, সেই দিকে আমরা যেতে গেলে একটা সময় আসবে ভারতবর্ষ হিন্দু শূন্য হয়ে যাবে, তখন আমরা কোথাও পালানোর পথ পাবো না, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক, আমি একটু থামাচ্ছি।
একটা পয়েন্ট আচ্ছা 30 সেকেন্ড আমি বলতে চাইছি যে উনি বলার সময় বলে ফেললেন যে এই পথটা তৃণমূল সরকার, তৃণমূল নেত্রী দেখিয়েছেন, সেটা যোগীজি ফলো করেছেন, এটা উনি বলেছেন, আমার বক্তব্য নয়। তো এটাই আমরা বলতে চাইছি যে আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার করেছে, সেই একই অবস্থা ভারতবর্ষে চলছে। আমরা বারবার বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির বানাচ্ছেন। হ্যাঁ, আমি সেটাই তো বলছি যে মমতা ব্যানার্জি যা যা করছেন সেটাই যোগীজি ফলো করছেন। এটা উনি বলছেন তো, যোগীজি যা যা করছেন, দেখুন উনি বলেন, এটা তুমি বলছো, আমি ওনার বক্তব্য উনি বলে ফেলেছেন, আপনাকে বলছি শুনুন না, আমি আপনাকে বলছি দেখুন, আমি বলছি শুনুন না, উনি যদি বলেও থাকেন যে মমতার পথ যোগী ফলো করছে, তাহলে সারা দেশের লোক আবার তো উল্টো কথা বলছে যে আপনাদের পথ, হ্যাঁ, সেটা তো মমতা ফলো করছে। এগুলো কোনো কথা না, এটা একটা মানে স্লিপ অফ টাং। এগুলো আমি যেটা বলার চেষ্টা করছি যে মৃত্যুকুম্ভ বা এইসব নিয়ে যে কথা হচ্ছে আজকে, যে স্পিনিং ট্র্যাক বিজেপি তৈরি করেছে, এই স্পিনিং ট্র্যাকটা হচ্ছে যে আমাকে ধর্মের জায়গায় আসতে হবে। সেই স্পিনিং ট্র্যাকে আজকে মমতা ব্যানার্জি নিজে পড়ে গেছেন, তার ফলে ওনাকে ব্রাহ্মণ্যবাদের কার্ড খেলতে হচ্ছে। কিন্তু ওনাকে এটাও মাথায় রাখতে হবে, এই নির্বাচনে কি অ্যালায়েন্স করবেন, এবার এইটাও মাথায় রাখতে হবে, এই যে সফট হিন্দুজম এইটা করে মুলায়ম সিং যাদব ডুবে গেছেন, অরবিন্দ কেজরিওয়াল ডুবে গেছেন, আজকে মমতা ব্যানার্জিও ডুবে যেতে পারেন। সেখানেই আপনাদের জয়। আমি আপনাদের হয়ে বলছি। আমি সরাসরি নীলাদ্রি ভট্টাচার্যের কাছে যাব। নীলাদ্রিদা, খুব স্পেসিফিক প্রশ্ন আমার। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 50,000 না 70,000-এর ইকোনমির কথা বললেন, 70,000 কোটি টাকার ইকোনমি। আমরা মধ্যবিত্ত মানুষ 70,000 শুনলেই একটু করি। 70,000 কোটি টাকা দুর্গাপুজো ইকোনমি। আমি যদি একদম সরাসরি প্রশ্ন করি, হোয়াটস রং, কি ক্ষতি আছে যদি টেম্পল ইকোনমি থেকে, অর্থাৎ মন্দির অর্থনীতি থেকে ভারতবর্ষ 1 নম্বরে পৌঁছে যায়? ভ্যাটিকান সিটি পৌঁছাতে পারে, রোম পৌঁছাতে পারে, ইরাক পৌঁছাতে পারে, আমরা পৌঁছাতে পারবো না? আমরা তো এত হাজার বছরের সভ্যতা। তোমার এই প্রশ্নটাকে দুভাবে জবাব দেবো। বেশ, 3 মিনিট সময় শুরু। একদিকে রাইট থেকে যাবো, একদিকে লেফট থেকে যাবো। আচ্ছা, আপনি কি আজকে ডেভিলস অ্যাডভোকেট হয়ে এখানে এসেছেন? আমি দুদিকেই এটাকে অ্যান্সার করছি। এই টেম্পল ইকোনমি বা ফেস্টিভ্যাল ইকোনমি বা যেটা বললেন সবাই যে 50,000 crores 70,000 crores, দের ইজ নাথিং রং ইন ইট। ব্যবসা 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 যে কোনো জিনিস নিয়ে করা যায়। কিন্তু ইন্ডিয়ার জন্য প্রবলেমটা কি জানো? আমাদের কনস্টিটিউশনে একটা কথা আছে সেকুলার বলে। এবার সবাই আমরা ভাবি যে সেকুলার মানে যে কোনো একটা ইয়েকে আমরা বেশি পোষণ করব না, কিন্তু আলটিমেটলি সেকুলার মানে যে সরকার যে হয় না, সরকার কোনো জিনিসটাকেই কোনোটার সঙ্গেই জড়িত থাকবে না। বি ইট হিন্দু, বি ইট মুসলিম, বি ইট খ্রিস্টান, বি ইট জৈনিজম, সরকার কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে না। এটা গেল একদিক থেকে অ্যান্সার করা। সেকেন্ড দিক থেকে যদি বলো যে কুম্ভতে আজকে বা এই কার্নিভ্যাল, কুম্ভটাকে দেখো যেভাবে মার্কেটিং করা হয়েছে, কুম্ভ কিন্তু একটা আমাদের সনাতন ধর্মের একটা পিলার। আমরা সবাই কুম্ভতে যাই স্নান করব, মোক্ষ প্রাপ্তি করব বলে, এটা আমাদেরকে ছোটোবেলা থেকেই শিখিয়ে আসা হয়েছে। কিন্তু কুম্ভটাকে যেভাবে এবার মার্কেটিং করা হয়েছে যে মহাকুম্ভ আছে, এত কোটি লোক আসবে, তার জন্যে একটা স্ট্যাম্পেড হতেই পারে, আগুনও লাগতে পারে, অনেক কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু কোয়েশ্চেনটা হলো, যদি তুমি সেটার জন্য ক্রেডিট নিতে চাও, তোমাকে তার জন্য রেসপন্সিবিলিটিও নিতে হবে। এটা তো ফ্যাক্ট যে স্ট্যাম্পেড হয়েছে, এটা ফ্যাক্ট যে লোকেরা মারা গেছে। সেটা একজনই কেন হোক, আমি জানি না, আমরা জানি না এখনও। কেউ বলছে 30, সোশ্যাল মিডিয়া বলছে 800, কেউ বলছে 1000, কেউ বলছে গঙ্গায় লাশ ঝুলছে চলছে। উই ডু নট নো দিস। কিন্তু আমার প্রশ্নটা হলো, একজনও যদি মারা যায়, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এইখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটা ব্লেটেন্ট অ্যাটেম্প্ট হয়েছে জিনিসটাকে লুকিয়ে দেওয়ার বা কার্পেটের নিচে ওটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য, যেটা একটা সরকারকে স্বভাব দেয় না। আমি নিজে, সচলদা বলছিলাম, আমি নিজে কুম্ভতে গেছি, ওখানে মোদি, যোগীজি সবাই পোস্টার বড় বড় দেখেছি। কিন্তু আমার কথা, যদি মার্কেটিং করছো নিজেকে যে মহাকুম্ভ হচ্ছে, আমরা অর্গানাইজ করছি, সরকারের এত ইয়ে হবে, তোমাকে সেখানে রেসপন্সিবিলিটিও নিতে হবে। এখানে কেন হবে যেটা অন্য স্টেটের সিএম বলবে যে পোস্টমর্টম হয়নি, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি? যদি ধরেই নিই, ফর আর্গুমেন্টস থেকে আমি ধরে নিই এটা সত্যি, যে লোকটা মারা গেছে ওর কম্পেনসেশন কী করে হবে, ওর এক্স গ্রেশিয়া পেমেন্ট কী করে পাবে? ওর তো এলআইসি থাকতে পারে, যদি ডেথ সার্টিফিকেট না থেকে ও এলআইসিটা কী করে ক্লেম করবে? তোমাকে এই জিনিসটাকে একটা বড় পিকচার থেকে দেখতে হবে। আমরা এটাও দেখেছি, কুম্ভ হচ্ছে, কুম্ভ হচ্ছে সারা পৃথিবী
দেশ থেকে লোক যাচ্ছে, তাহলে কেন ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হয়নি? আমরা দেখেছি লোকেরা রাজধানীর পাথর পেয়ে ভেঙে দিচ্ছে, দিল্লি স্টেশনে কেন এইভাবে স্ট্যাম্পেড হলো? এটা কি সরকার কি দায় নেবে না এটার? সরকার যখন ভালো জিনিসের জন্য ক্রেডিট নেয়, ওকে ওটার জন্য দায়ও নিতে হবে। আর এই যে মারা গেছে বা হয়েছে, এটা কিন্তু খালি মমতা ব্যানার্জি বলছে, এটাকে ভুল বলা হচ্ছে। সবই অবিমুক্ত সরস্বতী, যোশীমঠের শঙ্করাচার্য, উনিও কিন্তু একই কথাই বলেছেন যে জিনিসটাকে লোকানো হবে কেন। আর হিন্দুইজম, বিজেপি ইজ নট দি কাস্টোডিয়ান অফ হিন্দুইজম। হিন্দুইজমের কাস্টোডিয়ান আমি মনে করি সনাতন হিন্দু হিসেবে হুমায়ুন কবির কাস্টোডিয়ান, শঙ্করাচার্য ইজ দ্য কাস্টোডিয়ান। হুমায়ুন কবির কাস্টোডিয়ান, যিনি বলেন যে 10 মিনিটে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবেন। শঙ্করাচার্য, ওই 4 শঙ্করাচার্য সেট আপ বাই আদি শঙ্করাচার্য, ওরা হলো কি ডিফেন্ডার অফ দি ফেথ, ওরা হলো কি কাস্টোডিয়ান, নট দি পার্টি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।